আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনের কিছু সময় থাকে, বছরের ২ টা ঈদ সবারই থাকে মুসলিমের। আর ঈদের আনন্দ তুলনা করা যায় না। কিন্তু ঈদের আনন্দকে হার মানায় জীবনের কিছু স্মৃতি, কিছু মুহূর্ত। ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে তাই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা। কেমন আছেন সবাই একটু জটফট বলে ফেলুন তো? সকালের নাস্তা দিয়েই শুরু করছি। যে চা খেতে চান তাও খেতে পারেন। আর আজকে আমি বলব ঈদের চেয়ে বেশি আনন্দ আমার কাছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাটা এর জন্য বলছি, আমি কিছুদিন আগে একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম। আমার চাচা সিসিইউতে আছে এবং গত ভিডিওতে দোয়া চেয়েছিলাম। ডাক্তার সিদ্ধান্ত এরকম নিয়েছিল যে সিসিউ থেকে তাকে লাইফ সাপোর্টও দিতে হতে পারে। তার অবস্থায় এতটাই আশঙ্কা ছিল। বলেছিল যে আপনারা শুধু দোয়া করেন, আল্লাহ, আল্লাহ করেন। বাকিটা আল্লাহর রহমত, দোয়া। আর বিগত ভিডিওগুলোতে আমি যখন আমার চাচার জন্য দোয়া চেয়েছি, আপনারা সবাই দোয়া করেছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার চাচা বাসায় চলে আসছে। দোয়ায় জীবনের অনেক কিছু হয়। দোয়ায় মানুষের নেক হায়াত বৃদ্ধি পায়। মানুষ আইসিইউ থেকেও বাসায় চলে আসে। আমার চাচির মানসিক অবস্থা এরকমই ছিল। উনি বাসায় যেয়ে আমার চাচা হজ করছিল। তার কাফনের কাপড়গুলো রেডি করে ফেলছিল, কবরখানা পরিষ্কার করেছিল। আমাদের পারিবারিকভাবে একটা ঘর তৈরি করে আছে। সবাই আমরা মারা যাওয়ার পরে আমাদের লাশটা ওইখানেই গোসল করা হবে। সে ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছিল। আমার চাচার অবস্থা এতটাই খারাপ ছিল। আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপ সাথে আপনাদের দোয়া ম্যাজিকের মতো কাজ করেছে। এই ম্যাজিক শুধু আল্লাহর রহমত দিয়েই সম্ভব। জীবনে যারা চরম বিপদে পড়েন না কেন, আল্লাহ এরকমই ম্যাজিক সবার জীবনে দান করুক। আমিন। ভিডিওতে সেগুলোই শেয়ার করব। আর রান্না করে নিচ্ছি মা বাড়ি থেকে কাঁঠাল, মানে কাঁচা কাঁঠাল সেটা ফ্রিজে রেখে পাঠিয়েছে। আর গরুর মাংস দিয়ে সেটা রান্না করব। আসলে কাঁঠালটা যদি সিদ্ধ করে না রেখে এমনি রাখতো সেটা হয়তো বেশি ভালো হতো। আমার মা বুঝতে পারে না। যাই হোক, তারপরও মেয়েকে মনে করে সেটা রেখে পাঠিয়ে দিয়েছে। এই আলহামদুলিল্লাহ। গরুর মাংস দিয়ে সেটা রান্না করব, মাছ রান্না করব। আর হঠাৎ করে জানতাম না যে আমার চাচা মানে আজকে রিলিজ দিবে। আর আমার চাচী যেহেতু আসবে তার জন্য কিছু শুটকি বা চাচতো ভাইয়ের বউ, মানে আলহামদুলিল্লাহ আমার চাচার পুরো ফ্যামিলি এখন আমার বাসায়। বউয়ের জন্য একটু শুটকি করে নিব। আর শুটকির পরিমাণ কম ছিল, তাই সাথে একটু চাপা শুটকিও দিয়ে দিয়েছি। মানে ঘরে যা মূলা, আলু, তারপরে বেগুন, ডাঁটা-মাটা সব মিলিয়ে আমি সবজি দিয়ে একটা শুটকি রান্না করব। এভাবে আমরা খাই, আমাদের কাছে ভালো লাগে। শুধু মসলা হিসেবে হলুদ, মরিচ, ধনে গুঁড়ি আর রসুন দিয়ে দিয়েছি, আদা দেইনি। রসুন পেস্ট বা রসুন যেটাকে কি বলে? কুচি করে। আর এই যে মূলা, সিম, আলু, তারপরে এখানে দিব পেঁয়াজের যে পাতাগুলো আছে, পেঁয়াজ পাতা এবং বেগুন। এগুলা দিয়ে যে সবজি দিয়ে একটা শুটকি রান্না করব। যাই হোক, যেটা চাচার কথা বলতেছিলাম। অসিবের আব্বু যখন হঠাৎ কইরা মানে হাসপাতাল গেল, তখন ডাক্তার বলল যে ওনার ভেন্টিলেটর বা অক্সিজেন খোলার পর কিছুদিন ধরেই ট্রাই করতেছিল যে সেটা উনি নিতে পারছে কিনা, নিজে নিঃশ্বাসটা নিতে পারছে কিনা। সকাল থেকে আলহামদুলিল্লাহ নিজে নিঃশ্বাসটা নিতে পারছিল। আর সেই সুবাদে ডাক্তার বলল যে আপনারা হাসপাতাল রাখতে পারেন বা বাসায় নিয়ে টেক কেয়ার করে দেখতে পারেন। অন্যান্য অনেক জটিলতা আছে। কিন্তু যার জন্য আমরা সিসিইউতে নিয়েছিলাম বা ভর্তি করেছিলাম সেইটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকটাই ইমপ্রুভ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমত। তা রান্না-টান্না সব যখন শেষ করছিলাম, অসিবের আব্বু তখনই আমাকে ফোন দিল যে কাকাকে রিলিজ দিতে চাচ্ছে। সবাই পরামর্শ করো, হাসপাতালেই থাকবে না বাসায় আসবে। মানে সবাইকে দেখলে হয়তো ভালো লাগবে। তৎনগদ সবাই সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, বাসায় চলে আসুক। তারপর আমার চাচাকে বাসায় নিয়ে আসছে।
আর এদিক দিয়ে তো আমি দুপুরে রান্নাটা করে ফেলছি। আর চাচাকে বাসায় নিয়ে আসবে মানে বাড়ি থেকে আমার চাচী আসছে, আমার ভাই আসছে, ড্রাইভার আছে মানে সবাই মিলে আরো কিছুজন লোকজন। তারপরও কিন্তু আমি আবার রান্না করেছি। পোলাও রান্না করেছি আর বাড়ির লোকজনের জন্য মাছ তরকারি বিভিন্ন কিছু। আর তখন না মানে ভিতরের যে একটা ফিল, যে একটা ভালো লাগার ফিল মানে সিসিউ রোগীটা যেখানে ডাক্তার বলছিল যে হয়তো লাইফ সাপোর্টে নিব। আমরা সিদ্ধান্ত নিছিলাম যে লাইফ সাপোর্টে যদি দিয়ে দেয় তখন আর লাইফ সাপোর্টে দিব না। যাই হোক আমাদের পাশে রাখবো। কিন্তু মিনাক্কেল তো আল্লাহই করতে পারে, তাই না? একমাত্র রহমত তো আল্লাহই করতে পারে। অসম্ভবকে সম্ভব তো আল্লাহই করতে পারে। তিনি অসম্ভবকে সম্ভব করে আমাদের চাচাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। যেহেতু কাঁধার অসুখের কথাটা আপনাদের জানিয়েছি, তাই আপডেটটা আপনাদের জানানোর জন্যই বলছি। ওদিক দিয়ে আমার মাংসের মধ্যে আমি কাঁঠালের যে সিদ্ধ করা ছিল সেটা কষানোর পর দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে শুটকিটা রান্না করে নিচ্ছি। তো এভাবে যখন সিদ্ধান্ত হলো একসময় তারা চলে আসবে। তারপরে আমার মনে হয়েছিল আমার ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে বা যেহেতু একটা রুগী আসবে তো ঘরটাকে আমি রুগী আসার ক্ষেত্রে বা হাসপাতালতে আসার পূর্বে মুহূর্তে আমার ঘরটা আমি যেভাবে আমি ক্লিন করে নিই না সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ বিছনা-টিছনা সব আমি সবকিছু ডেটল দিয়ে বা স্যাভলন দিয়ে যাই বলেন না কেন সেটা পরিষ্কার করে সমস্ত ঘর ঝেড়ে মুছে বিছনার চাদর-টাদর এভরিথিং আমি পরিষ্কার করতে চাইছি। যেহেতু মানে হাসপাতাল থেকে আসবে বা ঘরে আসার পর যেন উনি একটা প্রফুল্ল মন বা প্রফুল্লতা ফিল করে সেটাই চেষ্টা করছি। একটু ভিডিওর কথা বলে নিই। কাঁঠালটা মানে এতই নরম হয়ে গেছিল এটা আস্ত থাকলে গরুর মাংসের সাথে খেতে ভালো লাগে। এমনি খেতে ভালো লাগছে কিন্তু মানে একটু ঝরে গেছে আরকি। সে জরানোটা না থাকলে হয়তো আরেকটুও ভাল লাগতো। আমরা সেটা রুটি দিয়েও খেয়েছি নাস্তাতে, ভাত দিয়েও খেয়েছি। আলহামদুলিল্লাহ মজাই হয়েছে। মায়ের কাছে অনেক শুকরিয়া যে মা এই মুহূর্তে আমার প্রিয় একটা খাবার আমার কাছে পাঠিয়ে দিয়েছে। মানে প্রিয় মানুষগুলার প্রিয় ভালোবাসাগুলা আপনাকে যখন চারদিকে জড়িয়ে রাখবে, আপনি মনে করবেন ঈদ ফিল, ঈদের আনন্দ ফিল। সেমাই পোলাও নাই খাইলাম। ঈদের আনন্দে তারপরও কোথাও যেন কমতি ছিল না। আমার চাচাতো ভাইয়ের ছেলে, খুব ফল খেতে পছন্দ করে। মানে সে ভাত মানে ঘরের খাবার না খেয়ে দোকানের খাবার এবং ফল তার পেটের ভিতরে এইগুলাই বেশি যায়। মানে এগুলা সে বেশি খেতে পছন্দ করে। আ ওর মা ওদিক দিয়ে কাজ করতেছে। আমি ওকে একটু ফল কেটে দিলাম যে, "তুমি এখানে খেয়ে চুপচাপ থাকো।" মানে আমরা সবাই একটু কাজে ব্যস্ত থাকবো তো তাই। আর বাচ্চারা দেখা গেছে যে কোনো কাজের সময় বা কোনো ঝামেলার সময় বাচ্চারা কেন জানি একটু বিরক্তটাও বেশি করে। মানে মাদেরকেই বিরক্ত বেশি করে। ওই সময় দেখা গেছে আমি যেটা করি বাচ্চা যেটা পছন্দ করে আমার অসিফের ক্ষেত্রেও মানে যেটা পছন্দ করে ওইটা দিয়ে বসিয়ে রাখি যে এদিকে সে মনোযোগ দিক বাকি কাজটা যেন আমি করতে পারি। অসিফি ওদিকে আছে খেলা নিয়ে। আমার যত হা মানে আলু, পটল তরকারি আছে সবকিছু আমি দেখলাম যে অসিফ বিছানার উপর নিয়ে খেলতেছে। আর ও যেহেতু ফল পছন্দ করে ওকে ফল কেটে দিয়ে বললাম যে ও যাতে এটা খেতে পারে। এই ২ জনকে ২ দিকে সামলিয়ে নিচ্ছি। তো অসিফকে ফাঁক দিয়ে একটু খিচুড়ি খাইয়ে নিচ্ছি। কারণ ওকে খাইয়ে দিলে আমি কাজটা ঠিকঠাক মতো করতে পারব। তো অসিফকে এদিকে খাইয়ে গোসল করে ঘুম পাড়িয়ে দিব। ঘুম পাড়িয়ে তারপরে নিশ্চিন্ত মনে আমি বা আমার ভাইয়ের বউ ২ জন মিলে আমি বাসার যে আনুষঙ্গিক কাজগুলা সেগুলা করে নিব। আর অসিফ এই মুহূর্তে দেখেন খাবার নিয়ে কি বাহানা করতেছে। অনেক কষ্ট হয়। ১ম ২-১ টা লুকমা তার মুখে দিতে এখানে অনেকটা কষ্ট হয়। আর এই যে কোনো ফল কিন্তু অসিফ খায় না। শুধু মানে জিহ্বা দিয়ে একটু চেটে রেখে দিবে। এই যে এই খিচুড়িটা সে অর্ধেকটা খাবে, বাকিটা খাবে না। যদিও আমি নিয়েছি। কিন্তু অনেক কষ্ট ১ম বার কয়েকবার ট্রাই করার পর তারপর অসিপ নিয়েছি এবং মাঝখানটা কয়েকবার ফেলে দিবে। মানে ঘন্টা খানেক চলে যায় বাচ্চাদের খাইতে। আর এই সময় আমার মনে হয় সবচেয়ে ভালো যে বাচ্চারা যদি একটু খাবার থাকে পেটে বা তাদের গোসল-টোসল যদি ঠিক পরিমাণ মতো থাকে, তার পারিপার্শ্বিক যে রোগী হোক বা আনুষঙ্গিক যে কাজগুলা হোক আপনি কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন। কারণ বাসায় রোগী থাকলে
ওদেরও টেক কেয়ার করতে হবে, বাচ্চাদেরও টেক কেয়ার করতে হবে। এই যে আমার ভাইয়ের বউ, আমার চাচাতো ভাইয়ের বউ। আমি তাকে ছোট ভাইয়ের বউ বলি। আমার চাচার একটাই ছেলে, এক ছেলের একটাই মানে ছেলে তো একটাই বউ হবে। তাকে বললাম যে, "তুমি একটু ঘরটা মানে গুছিয়ে নিও, পরিষ্কার করে।" এই যে জানালা দিয়া যেহেতু অনেক রোদ আসে, যে আমি অনেকক্ষণ পর্যন্ত বিছানাটা উঠিয়ে এগুলো পরিষ্কার করে কিন্তু আ মানে জানালা দিয়া রোদ এসে যেন বিছানাটা গরম হয় সেটা করেছি। তারপরে আবারও চাদর ক্লিন করে তারপরে কিন্তু অনেক পরে ঘরটা গরম হয়ে আসছে। সব বাতাস-টাতাস ঢুকে তারপরে কিন্তু করেছি। আর এইগুলা যা, যা দেখাচ্ছি এগুলা কিন্তু আমার চাচি যে তরকারিগুলা পছন্দ করবে, দূর থেকে আসবে, তার জন্য কিন্তু আবার আমি রেডি করে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার চাচাতো ভাইয়ের বউ আবার দেখা গেছে সে বিছনা-টিছনা সবকিছু কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। চাচা আসলে প্রথমত আমরা এই ঘরেই শিফট করব, যাতে এই ঘরেই ১ম ঘুমাতে পারে। তারপর হয়তো অন্যদিকে আবার দুজনকে একসাথে দিব। কিন্তু আপাতত এই ঘরটাতে রোদ আছে। চাচা যেহেতু অনেক শীত করছে, এই যে রোদ আছে পুরো ঘরটাতে রোদ থাকে। তাই এই ঘরটাই অসুন্দর করে বিছনা-টিছনা করে সবকিছু গোছগাছ করে নিচ্ছি। আমি আবারও বলব, আপনাদের কাছে অনেক, অনেক শুকরিয়া, অনেক, অনেক কৃতজ্ঞ। আরেকটা মেসেজ এটার মাধ্যমে আপনাদের দিতে চাই যে দোয়ায় সবথেকে মনে থেকে বলা যায় না কার দোয়া কখন কবুল হয়। আপনারা প্রতিটা মানুষের জন্য, আমার জন্য, সবার জন্য সবসময় আন্না পারি মন থেকে দোয়া করবেন। দেখবেন আল্লাহ কার দোয়া কবুল করবে। আর এই যে সন্ধ্যার সময় অ্যাম্বুলেন্স করে আমার চাচাকে আনছে। আমরা সবাই আমার বাসার নিচে অপেক্ষা করতেছিলাম। অসিবের আব্বু একাই অ্যাম্বুলেন্সের সাথে আছে। এই যে চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের ছেলে। আমরা সবাই কিন্তু অপেক্ষা করতেছিলাম যে কখন গাড়িটা আসবে। মানে আমার চাচাকে দেখবো, যাকে আমরা মানসিকভাবে প্রস্তুত নিয়ে নিচ্ছিলাম। যা হয়তো আর সামনে পাবো না। আল্লাহর হাজারো রহমত আবারও তিনি আমাদের সামনে আমাদের মাঝে অনেকটাই সুস্থ অবস্থায়। মানে একদমই তো সুস্থ হবেন না, উনার বিভিন্ন সমস্যা আছে। হার্টের সমস্যা, তারপরে ইউরিনের সমস্যা, তারপরে কিডনির সমস্যা, চোখের সমস্যা, অনেক সমস্যা আছে। কিন্তু ডাক্তার বলছে যে এখন যদি নিয়ম মেনে এবং ওষুধপত্র ঠিকঠাক খায়, আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন নেক হায়াত দান করবে তো উনি ভালো থাকবে। কিন্তু একেবারে সুস্থ হবে না। এই যে আমার চাচাকে নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্স দিয়ে। ওই অ্যাম্বুলেন্সের লোকগুলাই চাচাকে আমার রুমে দিয়ে যাবে। তো এখানে আমার মানে চাচির বোন আসছিল। সে আমাকে বলল যে, "তোমার বাসায় একটু আমাকে নিয়ে যাও। আমি চিনি।" মানে যে লোকগুলা সাথে আসছিল আমার চাচির বোনেরা। আমি তখন ছেলের কাছে মোবাইলটা দিয়ে আমি উপরে চলে গেছিলাম। কারণ রুগী পাশে, পাশে দেখবেন আত্মীয়স্বজন যারা আসে তাদেরকেও কিন্তু একটা টেক কেয়ার করা, মানে তাদেরকে একটা আপ্যায়ন করা, চা নাস্তা বা খাবারের ব্যবস্থা করা। যারা আমার মতো এক হাতে কাজ করেন তারাই বুঝতে পারেন যে এই সময়টা অনেকের ভিডিও দেখতে পারছি না, বা যাদের দেখছি হয়তো সামান্য একটা কমেন্ট লিখে আমি ছেড়ে রাখছি, সম্ভব না। এক হাতে একজনের সবকিছু মেইনটেইন করা। আর চাচাতো ভাইয়ের বউ সেও আসছে, কিন্তু সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সহজেই যে একটা কিছু বুঝবে সেটাও তো হয় না, তাই না? সেও হেল্প করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে। তারপরও তো বুঝে উঠতে, উঠতে সেটা হয়। এই যে আমার চাচাকে রুমে নিয়ে আসছে। এখনো আসতেছে সবাই। আত্মীয়স্বজন আস্তে, আস্তে সবাই আসবে দেখবে। এই যে চাচার এখনো স্বস্তিতে একটু বসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আবারও শুকরিয়া। আমার ঘরে চাচাকে আবার এইভাবে আল্লাহ আনার জন্য আল্লাহকে অনেক, অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ এই যে আমার চাচা, মুখটা দেখিয়ে দিলাম। ওইগুলো অনেক ফোলা ছিল। এখন অনেকটাই সুস্থ। উনি কথা বলছেন। এটা আমার চাচি। চলে আসছেন। আমার চাচি অনেক অসুস্থ দেখেই বুঝতে পারছেন। ঠিকমতো চলাফেরা করতে পারে না। মানে কথা শোনে না, কানে কম শোনে। মানে বিভিন্ন সমস্যা দুজনে। এই যে চাচির বোন দেখতে আসছে। অসিবের আব্বু, মানে সবাই মিলে তখন কিন্তু আমি রীতিমতো ওদের, আমার ভাই আসছে যে পাশে বসা এরকম। তো সবাই ভালো থাকেন, এভাবেই আমার পাশে থাকেন। ঈদের আনন্দ সেজন্য বলছি সবাইকে খাইয়ে-টাইয়ে সবকিছু ম্যানেজ করে এই যে দেখেন কি নিশ্চিন্তে অনেকদিন পর আমার চাচি ঘুমাচ্ছে। চাচার জন্য টেনশন করতে, করতে ঘুমায়নি। আমার মেয়ের রুমেই আমার চাচিকে থাকতে দিয়েছি। নিশ্চিন্তে দেখেন ঘুমিয়ে গেছে। তারপরে আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, মানে সবাই এতদিন পরে স্বস্তিতে ওরা বসে আলাপ করছে, কথা বলছে। মানে সবার মাঝে যেন একটা স্বস্তি কাজ করছে, একটা আনন্দ কাজ করছে। মানে এই আনন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারব না। আলহামদুলিল্লাহ এতটাই বা আনন্দ লাগছে। জানি না ঈদের আনন্দটাকে আমরা কিভাবে ফিল করি। কিন্তু আমি বিশেষ করে এতটাই আনন্দিত হয়েছি, সবাই দোয়া করেন অসিবের আব্বুর জন্য। ১ম থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ অসিবের আব্বু আমার চাচার সাথে আছে।
আলহামদুলিল্লাহ আবারও আল্লাহর কাছে শুকরিয়া এইরকম হাসব্যান্ড আমি পাশে পেয়েছি বিদায়। এই যে দেখেন আমার চাচা খেয়ে-টেয়ে ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ এখন আমার ঘরে সুন্দর করে ঘুমাচ্ছে। এর চেয়ে শুকরিয়া আল্লাহর কাছে কিভাবে আদায় করব আমি জানি না। আপনাদেরকেও ধন্যবাদ কিভাবে দিব বা আপনাদের ভালোবাসাকে আমি কিভাবে মানে প্রকাশ করব বুঝতে পারছি না। আপনি জানি না কার দোয়া আল্লাহ কবুল করেছে। যার দোয়াই কবুল করুক না কেন আমি সবার জন্য দোয়া করি। সবার বাবা-মা সবাই যেন এরকম সুস্থ হয়ে ঈদের দিনের আনন্দটা আমি আমার ঘরে পেয়েছি। আপনিও যেন প্রতিটা মুহূর্তে পান। দেখেন ওয়াসি পর্যন্ত খুশি। কি ঢং করছে তখন। তো এর জন্য আমি হয়তো আরো কয়েকটা ভিডিও বা আপডেট আমি দিতে থাকবো। জানি না কে কিভাবে মনে করবেন। প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। মানে একটু আমি ঝামেলায় আছি বুঝতেই পারছেন। আমার চাচার ফ্যামিলি ২ টা মানুষ অসুস্থ। আমি এক হাতে ম্যানেজ করছি। এই যে রাত্রের অবস্থা সবাই খেয়ে-টেয়ে আলহামদুলিল্লাহ সুন্দর করে ঘুমাচ্ছে। আর এই যে পোলাও-টোলাও মানে সব আছে। অসিবের আপু নিজেই চা বানিয়ে নিচ্ছে। আপনাদেরকেও চা-টা দিয়ে তাহলে আজকে এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আমার সাথে থাকেন, আপনার খেয়াল রাখেন, আপনার পাশে যে আছে তার খেয়াল রাখেন। আল্লাহ আপনাকে ভালো রাখবে। আর যার জন্য করবেন, মন থেকে করবেন। কোনো প্রতিদানের জন্য করবেন না। আল্লাহ সেই প্রতিদান দিয়ে দিবে। সবাই ঘুমাতে যাবে আর আমার বাকি যেই কাজগুলা আছে, ধোয়া মোছা সবকিছু শেষ করে আমিও ঘুমাতে যাব। তাহলে দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।